আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব বিশ্বাসে চলার 5টি উপায়। আমরা প্রত্যেকে ঈশ্বরকে বিশ্বাস করি, আর সেই জন্য আজকে সকালে আমরা তার মন্দিরে এসেছি। ঈশ্বর তিনি আমাদেরকে ডাকেন, আহ্বান করেন যেন আমরা তার কাছে আসি, তার সঙ্গে সহভাগিতা করি, তার সান্নিধ্যে থাকি, যেন আমাদের দুর্বলতাগুলো তাকে দেই আর তার শক্তি আমরা আমাদের জীবনে লাভ করি। যখন আমি ঈশ্বরের কাছে আসি তখন একটা শক্তির আদান প্রদান ঘটে। তিনি আমাদের দুর্বলতাগুলো তুলে নেন আর তিনি তার নতুন শক্তি দিয়ে আমাদেরকে ভরে দেন। আর এইভাবে যখন আমি ঈশ্বরের কাছে আসি তখন ঈশ্বর আমাদের জীবনকে এইভাবে তিনি তিনি রূপান্তরিত করেন, এইভাবে তিনি আমাদেরকে সঞ্জীবিত করেন। আর আমরা প্রভুর কাছে এসে তার আশীর্বাদ, তার অনুগ্রহকে লাভ করি। আমরা তাকে বিশ্বাস করি, সেই জন্য তার কাছে আসি। আর সেই জন্য আমাদের প্রত্যেকে বলা হয়েছে যে সংকীর্ণ পথে হাঁটতে, কেন সেই পথে খুব অল্প মানুষ যেতে পারবে, কিন্তু সর্বনাশের পথে যে কেউ যেতে পারে। আপনি যা খুশি করতে পারেন, খেয়াল খুশি জীবনযাপন করতে পারেন, স্বেচ্ছাচারী হতে পারেন, আপনি আপনার মনোগত পথে চলতে পারেন, আর এই বিনাশের পথে, ধ্বংসের পথে কোনো প্রকার বাধা নেই, কোনো নিষেধ নেই। আপনি যা খুশি করতে পারেন আর সেই পথে হাঁটতে পারেন। কিন্তু যখন আপনি সংকীর্ণ পথে হাঁটবেন, আপনি যখন বিশ্বাসের পথে হাঁটবেন, তখন আপনার জীবনে কিছু মানদণ্ড থাকবে, আপনার জীবনে কিছু পরিমাপ থাকবে, আপনার জীবনে অনেক কিছু কাটছাট থাকবে। আপনি সমস্ত কিছু নিয়ে আপনি সেই পথে চলতে পারবেন না। আপনাকে সেইগুলোর সঙ্গে নিতে হবে যেগুলো ঈশ্বর বলেন, যেগুলো ঈশ্বর পছন্দ করেন, যেগুলো ঈশ্বর চান, আর সেইগুলোকেই সঙ্গে নিয়ে আমাদের সংকীর্ণ পথে হাঁটতে হবে। আর এটা হচ্ছে বিশ্বাসের পথ। আর এই পথে চলতে গেলে আমাদের কিছু বিষয় আমাদের জানার প্রয়োজন আছে। আর এই বিশ্বাসের পথে চলার জন্য আমাদের 5টি উপায় বা 5টি মাধ্যম আমাদের জানার প্রয়োজন আছে। আর আমরা এই 5টি মাধ্যম নিয়ে আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব। 1 নম্বর, বিশ্বাসে চলার 1 নম্বর মাধ্যম হচ্ছে নম্রতার মাধ্যমে চলা। আমরা মিকা ভাববাদী 6 অধ্যায় 8 পদ দেখব। মিকা ভাববাদী 6 অধ্যায় 8 পদ। হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন। আমরা এখানে দেখি ঈশ্বর আমাদের কাছে কি চান। ঈশ্বর আমাদের কাছে চান, লেখা রয়েছে ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ আর নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন। 3টে বিষয় এখানে বলা হয়েছে, ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ এবং নম্রভাবে। দেখুন যে 3টি বিষয় ঈশ্বর চান, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নম্রভাবে চলা। নম্রভাবে চলা। যারা নম্র, যারা নম্রভাবে চলে তারাই কিন্তু ঈশ্বরের অনুগ্রহ লাভ করে। যারা নম্রভাবে চলে তারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করে। কারণ ঈশ্বর তিনি চান যেন আমরা তার সঙ্গে নম্রভাবে চলি। যারা বিদ্রোহী, যারা 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 কঠিন, যারা উগ্র, যারা ক্রোধী, যারা স্বেচ্ছাচারী, ঈশ্বরের সঙ্গে তারা কখনো চলতে পারে না। ঈশ্বরের সঙ্গে চলতে গেলে দরকার আমাদের নম্রতা। যারা নম্র, ঈশ্বরের সঙ্গে তারাই হাঁটতে পারে, তারাই চলতে পারে। যারা বিদ্রোহী, যারা কঠিন মনা, যারা অহংকারী, তারা কখনো ঈশ্বরের সঙ্গে চলতে পারে না। আমরা আজকে যাকে শয়তান বলে জানি, সেই শয়তান এক সময় ঈশ্বরের দূত ছিল, আর তার নাম ছিল লুসিফার। আমরা যদি দেখি যে কিভাবে লুসিফার সে শয়তানে পরিণত হলো, আমরা দেখতে পাই তার জীবনে অহংকার ছিল, তার মধ্যে অহংকার এসেছিল। সে চেয়েছিল ঈশ্বরের রাজ্যের উপরে নিজের রাজ্যকে প্রতিষ্ঠা করতে। ঈশ্বর তাকে সুন্দরভাবে তৈরি করেছিলেন, ঈশ্বর তাকে অনেক মহিমা দিয়েছিলেন, তার মধ্যে অনেক গুণাগুণ দিয়েছিলেন, তাকে অনেক সুন্দর করে তৈরি করেছিলেন। আর সে সেইগুলো পেয়ে সে ভেবেছিল যে আমি ঈশ্বরের উপরে আমি আমার রাজ্যকে প্রতিষ্ঠিত করব, আমি ঈশ্বরের সিংহাসনের উপরে নিজের সিংহাসনকে তৈরি করব, আমি আমার সাম্রাজ্যকে তৈরি করব, আমি হব সেখানকার ঈশ্বর। আর সে এইভাবে মনোভাব নিয়ে এসেছিল, সেইভাবে চিন্তা ভাবনা করেছিল। আর আমরা দেখতে পাই তার এই হীন চিন্তা ভাবনার জন্য তাকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়েছে। আর যখন ঈশ্বর তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছেন, স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছেন, তার এই অহংকারের জন্য সে শয়তানে পরিণত হয়েছে। সেই হলো পৃথিবীর সমস্ত মানুষের হলো সে হলো
বিপক্ষে, সে হলো বিদ্রোহী, সে সে কখনো মানুষের ভালো চায় না, সে হলো সমস্ত মানুষের ভ্রান্তির কারণ, সে হলো প্রতারক, সে হলো চোর, সে হলো দস্যু, সে হলো লুটকারী, সে সমস্ত মানুষের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে হলো শয়তান, যে লুসিফার ছিল, যে ঈশ্বরের একজন দূত ছিল, আর সে শয়তানে পরিণত হয়েছে। তার কারণ হলো তার অহংকার, তার অহংকার। সে স্বর্গেতে ঈশ্বরের সঙ্গে থাকতে পারেনি। এত মহিমা পেয়ে, এত প্রতাপ পেয়ে, এত সৌন্দর্য পেয়ে, এত গুণাগুণ পেয়ে সে ঈশ্বরের সঙ্গে স্বর্গে থাকতে পারেনি, ঈশ্বরের মহিমার মধ্যে থাকতে পারেনি, ঈশ্বরের সঙ্গে চলতে পারেনি। তার কারণ তার জীবনের অহংকার। এখানে লেখা রয়েছে ঈশ্বর তোমার কাছে কি চান? তিনি চান যেন নম্রভাবে তুমি তোমার ঈশ্বরের সঙ্গে গমনাগমন করো। যদি আমরা নম্রভাবে না চলি, আমরা কখনো ঈশ্বরের সঙ্গে থাকতে পারবো না, ঈশ্বরের সঙ্গে হাঁটতে পারবো না। সেটা আমাদের প্রয়োজন আছে আমাদের জীবনে অহংকারকে ত্যাগ করা, আমাদের জীবনে দাম্ভিকতাকে ত্যাগ করা। আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে অহংকার করি। অনেক রূপ নিয়ে, যার রূপ আছে সে রূপ নিয়ে অহংকার করে, যার জ্ঞান আছে সে জ্ঞান নিয়ে অহংকার করে, যার শক্তি আছে সে শক্তি নিয়ে অহংকার করে, যার অর্থ আছে সে অর্থ ধন সম্পদ নিয়ে অহংকার করে। আমরা পৃথিবীতে দেখতে পাই চারদিকে যার কাছে যেটা আছে সে সেটাকে নিয়ে অহংকার করে, আর যেটাকে নিয়ে অহংকারই হলো তার পতনের কারণ। আর যে যেটাকে নিয়ে অহংকার করছে একদিন সে সেটাকে হারাবে। অহংকার আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, অহংকার আমাদের জীবনে বিনাশ নিয়ে আসে। যদি আপনি একজন ঈশ্বরের সন্তান হন, তাহলে আপনাকে অবশ্যই নম্রভাবে তার সঙ্গে চলতে হবে। নম্রতায়, নম্রতায়। আপনি কখনো স্বেচ্ছাচারী হতে পারেন না, আপনি অহংকারী হতে পারেন না, আপনি বিদ্রোহী হতে পারেন না। আপনাকে সবসময় নত নম্র হয়ে ঈশ্বরের সঙ্গে চলতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবনে নম্রতার প্রয়োজন আছে। যদি আমরা চাই ঈশ্বরের সঙ্গে চলতে, ঈশ্বরের সঙ্গে চলতে, মানুষের সঙ্গে নয়, জগতের সঙ্গে নয়, যদি আমরা চাই ঈশ্বরের সঙ্গে চলতে, তাহলে আমাদের জীবনে দরকার নম্রতা। নম্রতা। যদি আপনি অহংকারী হন, আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন না, আপনার পথ পরিবর্তন হয়ে যাবে, আপনি অন্যদিকে ঘুরে যাবেন, আপনি ভুল ডাইরেকশনে চলে যাবেন। যদি আপনি চান স্বর্গেতে গিয়ে পৌঁছাতে, অনন্ত জীবনে প্রবেশ করতে, তাহলে অবশ্যই আপনাকে নম্রতায় চলতে হবে। আমেন। আপনার যাই থাকুক না কেন, শক্তি থাকুক, স্বাস্থ্য থাকুক, অর্থ থাকুক, ধন সম্পদ থাকুক, জ্ঞান বুদ্ধি থাকুক, যাই থাকুক, আপনি কোনো কিছুর জন্য অহংকার করতে পারেন না। আপনি কেবল ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন যে ঈশ্বর তুমি আমাকে এই অনুগ্রহ দিয়েছো, তোমারই দয়াতে আমি পেয়েছি, তোমারই দয়াতে আমি ধন সম্পদ পেয়েছি, তোমারই দয়াতে আমি চাকরি পেয়েছি, তোমারই দয়াতে আমি সুন্দর রূপ পেয়েছি, তোমারই দয়াতে আমি ভালো স্বাস্থ্য পেয়েছি, প্রভু তোমারই দয়াতে আমি ভালো পড়াশোনা করতে পেরেছি। প্রভু তোমার দয়া। যখন আপনি এইভাবে বলবেন, আপনার মধ্যে নম্রতা প্রকাশ পাবে আর আপনি ঈশ্বরের অনুগ্রহ লাভ করবেন। হালেলুয়া। আমরা দেখতে পাই ভিতরের পত্র 5 অধ্যায় লেখা রয়েছে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন। হালেলুয়া। যারা নম্র, ঈশ্বর তাদেরকে অনুগ্রহ প্রদান করেন। আমাদের জীবনে দরকার নম্রতা। আমেন। 2 নম্বর বিষয়, আনুগত্যের মাধ্যমে চলা বা বাধ্যতার মাধ্যমে চলা। বিশ্বাসের পথে চলতে গেলে আমাদের জীবনে আনুগত্য বা বাধ্যতা প্রয়োজন আছে। আনুগত্যের মাধ্যমে চলা বা বাধ্যতার মাধ্যমে চলা। যদি আমরা বিশ্বাসের পথে হাঁটতে চাই, তাহলে আমাদের জীবনে প্রয়োজন আছে আনুগত্যের বা বাধ্যতা। আমরা দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 6 পদ দেখব। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 6 পদ। আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা সকল পালন করিয়া তাহার পথে গমন করিবে ও তাহাকে ভয় করিবে। কি বলছে এখানে? লেখা রয়েছে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা সকল পালন করিয়া তাহার পথে গমন করিবে। যদি আমরা ঈশ্বরের পথে চলতে চাই, বিশ্বাসের পথে চলতে চাই, তাহলে আমাদের জীবনে দরকার আজ্ঞা পালন, আজ্ঞা পালন, বাধ্যতা, আনুগত্য আমাদের জীবনে প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। এই আনুগত্য বা এই বাধ্যতা আমাদের জীবনে প্রয়োজন আছে। যদি আমরা ঈশ্বরের সঙ্গে চলতে চাই, তাহলে আমাদের জীবনে প্রয়োজন আছে আনুগত্য বা বাধ্যতা। আমরা বহু মানুষ চাই ঈশ্বরের সঙ্গে চলতে, আমরা বহু মানুষ চাই স্বর্গের পথে চলতে, আমরা বহু মানুষ চাই স্বর্গেতে পৌঁছাতে, কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা যে আমরা বাধ্যতায় চলতে চাই না। বাধ্যতায়, বাধ্যতায়।
আমরা অনেক সময় নিজেদের মনোগত পথে চলি, আমরা নিজেদের ইচ্ছাতে চলি, কিন্তু ঈশ্বর কি বলছেন, ঈশ্বর কি আদেশ দিচ্ছেন, ঈশ্বর কি বাক্য দিচ্ছেন, ঈশ্বর কি আজ্ঞা করছেন, আমরা সেটাকে প্রাধান্য না দিয়ে আমরা নিজেদের ইচ্ছাতে আমরা চলি। অথচ আমরা বলি আমরা প্রভুতে রয়েছি, অথচ আমরা বলি আমি প্রভু সন্তান, অথচ আমরা বলি আমি একজন বিশ্বাসী, কিন্তু যদি তার জীবনে দেখা যায় অবাধ্যতা, অবাধ্যতা, আনুগত্য নেই। আমাদের জীবন দরকার আনুগত্য। আমেন। আমরা যদি আনুগত্য হই, আমরা যদি বাধ্য হই, আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকবে। বাধ্যতা ঈশ্বরকে খুশি করে। ঈশ্বরের আজ্ঞাকে যদি আমরা মান্য করি, ঈশ্বর খুশি হন। আমরা দেখতে পাই যখন ঈশ্বর মিশর থেকে ইসরায়েলকে মুক্ত করেছিলেন, প্রায় 6 লাখ ইসরায়েলীয় ছিল। আর এই 6 লাখ ইসরায়েলীয়দের প্রতি ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না। কিন্তু আমরা নতুন নিয়মে দেখতে পাই ঈশ্বর একজনের প্রতি সন্তুষ্ট ছিলেন, আর তিনি হলেন তার পুত্র প্রভু যীশু খ্রিস্ট। যখন বাপ্তিস্মের কাছ থেকে বাপ্তিস্ম নিয়ে ওঠেন, আর তখন স্বর্গ খুলে যায়, আর পবিত্র আত্মা কপতের আকারে তার উপরে নেমে আসে, আর ঈশ্বর স্বর্গ থেকে কথা বলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। ঈশ্বর তার পুত্র যিশুর সম্বন্ধে বলছেন, আমি যিশুতে সন্তুষ্ট, আমি যিশুতে খুশি, আমার পুত্রতে আমি খুশি আছি। তার কারণ কি প্রিয় বিশ্বাসী? তখন তো যিশু একটা অলৌকিক কাজ করেননি, তখন তো যিশু একটা চিহ্ন কাজ করেননি, তখন তো যিশু তিনি সুসমাচার প্রচার কার্য আরম্ভ করেননি, কিন্তু যিশুর প্রতি ঈশ্বর খুশি ছিলেন। তার কারণ হলো তার বাধ্যতার জীবন, বাধ্যতার জীবন। আমরা যেভাবে আমরা পরিবারের সঙ্গে থাকি, সংসারের মধ্যে থাকি, আমরা বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকি, প্রভু যীশু খ্রিস্ট তিনি বাড়ির প্রথম সন্তান ছিলেন। যোসেফ এবং মরিয়মের যে পরিবার ছিল, আর সেই পরিবারে আমরা দেখতে পাই যে প্রভু যীশু তিনি প্রথম সন্তান ছিলেন। যদিও যিশু জন্ম পবিত্র আত্মার শক্তিতে হয়েছিল, যোসেফ তার জন্মদাতা পিতা ছিলেন না, কিন্তু তার জাগতিক পিতা ছিলেন। কিন্তু যিশু যেহেতু পরিবারের প্রথম সন্তান, তিনি পরিবারের বড় সন্তান, সেই জন্য বড় সন্তান হিসাবে তার পরিবারের প্রতি অনেক দায় দায়িত্ব ছিল। আমরা ইতিহাস পড়লে জানতে পারি, বাইবেলের যে ইতিহাস রয়েছে আমরা যদি পড়ি, আমরা জানতে পারি যে যোসেফ অনেক আগেই মারা গেছিল, আর সেই জন্য পরিবারের দায় দায়িত্ব যিশুর ওপরে এসে পড়েছিল। যিশু পরিবারে দেখাশোনা করতেন। আমরা দেখতে পাই যে যিশু ছুতোর মিস্ত্রির কাজ করতেন, অর্থাৎ তার পরিবারকে দেখাশোনা করা, পরিবারের খেয়াল রাখা, যত্ন নেওয়া তার ওপরে দায়িত্ব ছিল। তার আরো অনেক জাগতিক ভাই বোন ছিল, তার মা ছিল, পরিবারের প্রতি তার দায়িত্ব ছিল বড় সন্তান হিসাবে, আর তিনি সেই দায়িত্বগুলোকে পালন করেছিলেন। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো পাপ করেননি, তিনি কোনো অধার্মিকতায় জীবনযাপন করেননি, কিন্তু তার সাংসারিক জীবনে, তার জাগতিক জীবনে, তার পারিবারিক জীবনে তিনি সবসময় পিতার আজ্ঞা মতো জীবনযাপন করেছেন। আর সেই জন্য তিনি যখন জল থেকে বাপ্তিস্ম নিয়ে ওঠেন, আর সেই সময় ঈশ্বর যিশু সম্বন্ধে সাক্ষ্য দিয়ে বলেন, আমি যিশুতে প্রীত, আমি যিশুতে সন্তুষ্ট। তার কারণ তার জীবনের বাধ্যতা। হালেলুয়া। আমরা অনেক সময় বলি আমি সংসারের মধ্যে রয়েছি, আমি জগতের মধ্যে রয়েছি, ও আমি বিভিন্ন কাজকর্মের মধ্যে রয়েছি, আর সেই জন্য অনেক সময় আমি ঈশ্বরের বাক্যের মধ্যে চলতে পারি না, আমি অনেক সময় ঈশ্বরকে মান্য করতে পারি না। যিশু কিভাবে করেছিলেন? তিনি দৃষ্টান্ত রেখে গেছেন। এই জগতে একজন মানুষ হিসাবে, একজন পরিবারের সাংসারিক লোক হিসাবে কিভাবে বাধ্যতায় জীবনযাপন করতে হবে, প্রভু যিশু আমাদের কাছে আদর্শ রেখে গেছেন, প্রভু যিশু আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন, উদাহরণ রেখে গেছেন। আর একজন বিশ্বাস হিসাবে আমাদের প্রত্যেককে সেই উদাহরণকে অনুসরণ করতে হবে, সেই পথেই হাঁটতে হবে। তিনি যে পদচিহ্ন রেখে গেছেন, সেই পদচিহ্নেই আমাদেরকে পা রেখে এগিয়ে যেতে হবে। আমেন। যিশু আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, বাধ্যতার দৃষ্টান্ত স্বরূপ। দেখুন, যখন গেতসেমানি বাগানে তিনি যখন প্রার্থনা করছিলেন, আর তার রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ঝরে পড়ছিল, তিনি এত বেশি উদ্বিগ্ন ছিলেন। তিনি জানেন কি ঘটতে চলেছে, তিনি জানেন তার সেই 12 জন শিষ্য যারা 3.5 বছর তার সঙ্গে রয়েছে, তারা তাকে ছেড়ে পালিয়ে যাবে যে যার মতো, ভয়তে গা ঢাকা দেবে। যিশুকে একাকী থাকতে হবে। এই দুর্গম পথ, এই যাতনার পথ, এই তাড়নার পথ, এই কষ্টের পথ, এই মৃত্যুর পথ তাকে একাকী বহন করতে হবে। তার সঙ্গী সাথীরা যে যেন আত্মগোপন করবে,
নিদারুণ যন্ত্রণার মধ্যে তাকে যেতে হবে। এই সমস্ত চিন্তা ভাবনা করতে করতে তিনি এত ব্যথিত হয়ে গেছিলেন, তিনি আকুল কণ্ঠে প্রার্থনা করছিলেন, আর তার রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ঝরে পড়ছিল। তিনি 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 ভাবছিলেন যে আমি কি করে এই বোঝাকে বহন করব, আমি কিভাবে আমি এই দুঃখ কষ্ট যাতনাকে তুলে নেব। তিনি পিতার কাছে বলছেন, পিতা, যদি হতে পারে এই পান পাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। আমেন। তিনি একদিকে মানুষ হিসাবে চিন্তা করছেন, আমি কিভাবে এই যাতনা তুলে নেব, আমি কিভাবে এই কষ্ট তুলে নেব, আমি কিভাবে এটাকে বহন করব। তিনি একদিকে মানুষ আর একদিকে ঈশ্বর ছিলেন। তিনি মানুষ হিসাবে চিন্তা করছেন, আমি কিভাবে এটা করব, ও এটা আমি পারবো না, পিতাটাকে সরিয়ে নাও। আবার তিনি সেই দায়িত্বের কথা চিন্তা করছেন, তিনি যে জন্যই পৃথিবীতে এসেছেন। তিনি এসেছেন হারিয়ে পাপী তুমি মানুষকে উদ্ধার করতে, তিনি এসেছেন পাপীর জন্য মৃত্যুবরণ করতে, তিনি এসেছেন পাপীর প্রায়শ্চিত্ত করতে। তাকে বলীকৃত হতেই হবে, তাকে রক্ত ঝরাতেই হবে। তিনি সেই সমস্ত কথা চিন্তা করে তিনি আবার পিতার ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিয়ে বলছেন, পিতা, তোমার ইচ্ছায় সিদ্ধ হোক। আমেন। আর আমরা দেখতে পাই যিশু ক্রুশের মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পিতার আজ্ঞাবহ ছিলেন, আর সেই জন্য তিনি আমার আপনার পরিত্রাতা হতে পেরেছেন। তিনি দেখে গেছেন যে যন্ত্রণা, কষ্ট, দুঃখ, ব্যথা, তাড়নার মধ্যেও কিভাবে পিতার আজ্ঞা মতো জীবনযাপন করতে হয়। আমাদের কাছে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই প্রিয় বিশ্বাসী। আমরা কখনো অজুহাত দিতে পারি না যে আমি এই বিপদে পড়েছিলাম, সেই আমি ঈশ্বরের আজ্ঞাকে লঙ্ঘন করে ফেলেছি, আমি ঈশ্বরের বাক্যকে অমান্য করে ফেলেছি, আমি অবাধ্য হয়ে ফেলেছি। না প্রিয় বিশ্বাসী, যিশু আমাদের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি যদি অত দুঃখ, যাতনা, তাড়না, কষ্টের মধ্যে পিতার বাধ্য থাকতে পেরেছেন, তাহলে আমরাও পারি। কেননা তিনি আমাদের জন্য সেই পথ রেখে গেছেন। সেজন্য আমরা এখানে দেখতে পাই লেখা যে তুমি আপন ঈশ্বর সদাপ্রভু আজ্ঞা সকল পালন করিয়া তাহার পথে গমন করিবে। যদি আমরা বিশ্বাসের পথে চলতে চাই, স্বর্গের পথে চলতে চাই, আমাদের জীবন দরকার বাধ্যতা, আমাদের জীবন দরকার বাধ্যতা। আমেন। হালেলুয়া। যদি আমরা অবাধ্য, যদি আমি ঈশ্বর আজ্ঞাকে লঙ্ঘন করছি, আমি ঈশ্বরকে দুঃখ দিচ্ছি, আমরা যেন ঈশ্বরের কাছে ফিরে আসি। তার কাছে আমরা আমাদের পাপের ক্ষমা চেয়ে যেন তার কাছে আমরা ফিরে আসি, তার ইচ্ছার কাছে যেন নিজেদেরকে সঁপে দেই। প্রভু, আমি তোমার বাক্য মতো চলবো, আমি তোমার আজ্ঞাকে মান্য করব, আমি তোমাকে খুশি করব, আমি তোমার ইচ্ছা মতো জীবনযাপন করব। প্রিয় বিশ্বাসী, চিহ্ন কার্য, অলৌকিক কার্য, এটা ঈশ্বরকে খুশি করে না। ঈশ্বরকে খুশি করে তার আজ্ঞা পালন। আমেন। যদি আমরা এসে অনেক প্রার্থনা করি, অনেক উপবাস করি, অনেক অশ্রুপাত করি, অনেক ক্রন্দন করি, সেটা তো ঈশ্বর খুশি হন না। ঈশ্বর খুশি হন বাধ্যতা, বাধ্যতা। শুধু আমি যে তাকে হে প্রভু বলে ডাকবো। দেখুন মতি 7:21-22 পদে লেখা রয়েছে, যারা আমাকে হে প্রভু বলে ডাকে তারা যে সকলের সাম্রাজ্যে প্রবেশ করতে পারিবে এমন নয়, কিন্তু যে কেউ আমার পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। আমেন। যদি আমরা স্বর্গের পথে হাঁটতে চাই, স্বর্গ পর্যন্ত পৌঁছাতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের জীবন দরকার আজ্ঞা পালন, বাধ্যতা, আনুগত্য। আমেন। 3 নম্বর বিষয় দেখবো, নৈতিকতার মাধ্যমে চলা। আমরা গীত সংগীতা 1-1 পদ দেখব। গীত সংহিতা 1-1 পদ। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না। আমেন। আমরা এখানে দেখি ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে ধন্য সেই ব্যক্তি, ধন্য সেই ব্যক্তি। এই ধন্য শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ। ধন্য শব্দটা একটা আশীর্বাদ যুক্ত শব্দ। বাইবেলে যেখানে ধন্য শব্দটাকে ব্যবহার করা হয়েছে, সেই ব্যক্তিকেই বলা হয়েছে যে আশীর্বাদ যুক্ত ব্যক্তি। একজন ব্যক্তি তখনই আশীর্বাদ পেতে পারে যখন সে ঈশ্বরের বাক্য মতো চলবে। যার জীবনে ঈশ্বরের আশীর্বাদ থাকবে সে হবে ধন্য ব্যক্তি, ধন্য ব্যক্তি। এখানে লেখা রয়েছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। দুষ্টদের মন্ত্রণা মানে কেউ কোন রকম কারো জীবনে কোন অমঙ্গল পরিকল্পনা করেছে, কাউকে নির্যাতন করার পরিকল্পনা করেছে, কাউকে আক্রমণ করার পরিকল্পনা করেছে, কাউকে ক্ষতি করার পরিকল্পনা করেছে, কারো জীবনে কোনো অমঙ্গল করার পরিকল্পনা করেছে। এইরকম কোন পরিকল্পনা করেছে আর একজন ব্যক্তি সেই পরিকল্পনায় চলছে। অর্থাৎ কেউ ইন্ধন যোগাচ্ছে যে তুমি ওকে এইভাবে আক্রমণ করো, তুমি এইভাবে ক্ষতি করো, তুমি এইভাবে ওকে ধ্বংস করো, তুমি এইভাবে ওকে নাশ করো।
এইভাবে কেউ কোনো মন্ত্রণা দিচ্ছে, এইভাবে কেউ কোনো যুক্তি দিচ্ছে, কোনো পরামর্শ দিচ্ছে, আর একজন ব্যক্তি সেই পরামর্শে সেই ব্যক্তিকে আক্রমণ করছে, সেই ব্যক্তির ক্ষতি করছে, সেই ব্যক্তিকে লুট করছে, সেই ব্যক্তিকে ধ্বংস করছে, যে এইরকম ভাবে চলছে। আর সে হচ্ছে অভিশপ্ত ব্যক্তি। অভিশপ্ত ব্যক্তি। এখানে লেখা হচ্ছে যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। দুষ্টদের মন্ত্রণায় চলা হচ্ছে এটাই যে অন্যের অমঙ্গল করতে চাইছে, যে অন্যের ক্ষতি করতে চাইছে, এইরকম কিছু একটা ষড়যন্ত্র করে, এরকম কিছু একটা পরিকল্পনা করে সেই মাফিক কাজ করা। কিন্তু ধন্য সে যে সেইভাবে চলে না, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, সে হচ্ছে ধন্য। আমেন, হালেলুয়া। জগতের মানুষ দেখবেন তারা দুষ্টদের মন্ত্রণায় চলে, পাপীরা দেখবেন দুষ্টদের মন্ত্রণায় চলে। দেখবেন যে এরকম অনেক জাগতিক লোক রয়েছে, আমার ক্ষতি করেছে আমিও ক্ষতি করব, তাই নয়? আমার এটা করেছে আমি এর প্রতিশোধ নেব। সে তখন কি করে? বিভিন্ন ষড়যন্ত্র করতে আরম্ভ করে দেয়। এখন তাকেও মন্ত্রণা দেওয়া লোকেরও অভাব থাকবে না। তাকে এসে তার বন্ধু বান্ধব, তার আত্মীয়স্বজন তাকে ইন্ধন যোগাবে, তাকে আর উত্তপ্ত করবে। আরে তুমি এইভাবে কাজ করো, তুমি এইভাবে অ্যাটাক করো, তুমি এইভাবে ওর ক্ষতি করো। এইভাবে দেখবেন দুষ্ট লোকেরা তারা এসে তাদের দুষ্ট মন্ত্রণা তারা অন্যকে দেবে। কিন্তু ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসীরা কি করে? যখন বিশ্বাসীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেউ তাকে ক্ষতি করে, কেউ তার অমঙ্গল করে, কেউ তাকে কোনোভাবে আক্রমণ করে, সে সমস্ত ভার কার উপরে রাখে? ঈশ্বরের উপরে। যদি আমরা ঈশ্বরের উপরে ভার রাখি, তাহলে ঈশ্বর তিনি সঠিক সময়ে তিনি সঠিক বিচার করবেন। তিনি হলেন ন্যায় বিচারক। তিনি দেখেন আমাদেরকে আমরা কিভাবে তাড়িত হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, লাঞ্ছিত অপমানিত হচ্ছি, কিভাবে নির্যাতিত হচ্ছি। ঈশ্বর দেখেন। আর ঈশ্বর হলেন প্রতিফলদাতা ঈশ্বর। তার মধ্যে এতটুকু পাপ নেই, এতটুকু খুঁত নেই, এতটুকু অন্ধকার নেই। তিনি হলেন ন্যায় পরায়ণতার ঈশ্বর। তিনি ন্যায় বিচার করেন এবং তিনি সঠিক সময় করেন। হালেলুয়া। তার ঘড়ি রাইট টাইমে চলে, তিনি সঠিক সময় কাজ করেন, সঠিক সময়। সেই জন্য ঈশ্বর বাক্য বলে যে তুমি দুষ্টগণের প্রতিফল দেখিবে। আমেন। তুমি সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। যারা দুষ্ট লোক, যারা দুষ্ট মন্ত্রণা করে, দুষ্ট ষড়যন্ত্র করে, এই দুষ্টগণের বিনাশ তুমি নিজের চোখে দেখবে। যে তোমাকে আক্রমণ করেছে, যে তোমাকে ক্ষতি করেছে, যে তোমার লুট করেছে, যে তোমাকে ধ্বংস করেছে, যে তোমার অত্যাচার করেছে, তুমি তার বিনাশ তুমি নিজের চোখে দেখবে। আমেন। যখন একজন বিশ্বাসী সে দুষ্ট লোকেদের দ্বারা আক্রান্ত হয়, তখন সে সমস্ত ভার যেন ঈশ্বরের উপর রাখে। তার কারণ ঈশ্বর তিনি হলেন প্রতিফলদাতা ঈশ্বর। যদি আমরা বিচার করি, যদি আমরা পদক্ষেপ নেই, যদি আমরা প্রতিশোধ নেই, তাহলে ঈশ্বর বলবেন আমি তোমার বিষয়ে হাত দেব না। তার কারণ তুমি নিজের প্রতিশোধ নিজে নিয়েছো, সেই বিষয় আমি তোমার কিছু করতে পারবো না। কিন্তু যখন আমরা নীরব থাকি, যখন আমরা ঈশ্বরের উপরে ভার রাখি, তখন ঈশ্বর তিনি আমাদের পক্ষ হয়ে কাজ করেন। আমেন। তিনি সঠিক সময় সঠিক বিচার করেন। সেজন্য যদি আপনি তাড়িত হচ্ছেন, আপনি লাঞ্ছিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, আপনি ঈশ্বরের উপরে ভার রাখুন। আমেন। কিন্তু আপনি দুষ্টদের দ্বারা পরিচালিত হবেন না, দুষ্টদের মন্ত্রণায় চলবেন না। যদি আপনি দুষ্টদের মন্ত্রণায় চলেন, তাহলে আপনি কখনো ধন্য ব্যক্তি হতে পারবেন না, আশীর্বাদযুক্ত ব্যক্তি হতে পারবেন না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। 4 নম্বর বিষয়, সৎ কার্যের মাধ্যমে চলা। আমরা এফেসীয় 2:10 পদ দেখব। এফেসীয় 2:10 কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমেন। এখানে লেখা রয়েছে আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট। দেখুন, ঈশ্বর আমাদেরকে রচনা করেছেন, আর এই জন্য রচনা করেছেন যেন আমরা যিশু খ্রিস্টের মাধ্যমে যেন আমরা সৎ কার্য করি, অর্থাৎ ভালো ভালো কাজ করি, ভালো ভালো কাজ।
সকলে বলি ভালো ভালো কাজ, আবার বলি ভালো ভালো কাজ। কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, কেন আমাদেরকে রচনা করা হয়েছে, কেন আমাদেরকে মনোনীত করা হয়েছে, কেন আমাদের জগৎ থেকে পৃথক করা হয়েছে? এই জন্য যেন আমরা খ্রিস্ট যিশুর মাধ্যমে আমরা ভালো ভালো কাজ করি। আমেন। কি কাজ করতে হবে আমাদের? ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ। কোনো খারাপ কাজ থাকবে না বিশ্বাসের জীবনে, কোনো খারাপ কাজ থাকবে না বিশ্বাসের জীবনে। বিশ্বাসের জীবনে কি থাকবে? ভালো কাজ, ভালো কাজ। হিজকিয়া রাজা যখন অসুস্থ হয়েছিল, যখন তার কাছে ঈশ্বরের ভাববাণী পৌঁছেছিল তুমি মারা যাবে, তুমি সবকিছু প্রস্তুত করে নাও, তুমি মারা যাবে, তখন হিজকিয়া রাজা তার ভিত্তি থেকে মুখ করে প্রার্থনা করেছিল চোখের জলে, ঈশ্বর তুমি স্মরণ করো। কি বলছে? হিজকিয়া রাজার প্রার্থনাটা যদি আপনি পড়েন আপনি দেখতে পাবেন সেখানে হিজকিয়া রাজা ঈশ্বরকে বলছে তুমি স্মরণ করো যে আমি তোমার তোমার ইচ্ছা মতো জীবনযাপন করেছি, তুমি স্মরণ করো যে আমি তোমার বাক্যেতে চলেছি, তুমি স্মরণ করো যে আমি ভালো ভালো কাজ করেছি। আমাদের জীবনে এরকম একটা পরিমাপ থাকা উচিত যে আমি আমার জীবনে কি কি ভালো কাজ করেছি। আমেন, হালেলুয়া। আমি কি কি ভালো কাজ করেছি এটা নিয়ে আমরা অহংকার করবো না, এটা নিয়ে আমরা অহংকার করবো না। মধ্যে অহংকার করবো, আমি এটা করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি, সেটা করে দিচ্ছি। অহংকারে একেবারে 32 থেকে একেবারে 38 ইঞ্চি হয়ে গেল মুখের ছাতি। না, অহংকার করবো না, কিন্তু এই জন্য যে একজন বিশ্বাস হিসাবে আমাদেরকে আহ্বান করা হয়েছে, আমাদেরকে মনোনীত করা হয়েছে যেন আমরা ভালো ভালো কাজ করি। ঈশ্বর ভালো কাজ করেন, আর সেই জন্য এই পৃথিবীটা সুন্দরভাবে ঈশ্বর সৃষ্টি করেছেন। সেই জন্য পৃথিবীতে আমরা জীবনযাপন করতে পারছি। ঈশ্বর ভালো ভালো কাজ করেন বলে আমরা প্রার্থনার উত্তর পাই। ঈশ্বর ভালো ভালো কাজ করেন বলে আমরা আমাদের জীবনে আশীর্বাদ পাই। ঈশ্বর ভালো ভালো কাজ করেন বলে এখন পর্যন্ত পৃথিবী ঠিক আছে। আমেন। ঈশ্বর যদি ভালো কাজ করেন, আরে তার ছেলে মেয়েরাও তো ভালো ভালো কাজ করবে, তার সন্তানও তো ভালো ভালো কাজ করবে। আমাদেরকে এই জন্য রাখা হয়েছে, আমাদেরকে বাছাই করা হয়েছে যেন আমরা ভালো ভালো কাজ করি। যদি প্রত্যেকটা মানুষ ভালো কাজ করতে আরম্ভ করে, এই পৃথিবীটাই স্বর্গীতে পরিণত হবে। আমেন। আমাদেরকে ডাকা হয়েছে যেন ভালো কাজ করি। দেখবে যারা যিশুর কাছে আসে তারা ভালো কাজ করতে আরম্ভ করে। সে নেশাপান ছেড়ে দেয়, সে পবিত্রভাবে জীবনযাপন করতে আরম্ভ করে। যে উপদ্রবী উপদ্রব করা ছেড়ে দেয়, সে ওনাকে ভালোবাসতে আরম্ভ করে। যে কয়েদি দাগি আসামি, সেও জীবন পরিবর্তন করে নেয়, সে তোমার ভালোভাবে জীবনযাপন করতে আরম্ভ করে দেয়। খ্রিস্ট যিশুর মাধ্যমে আমাদেরকে ভালো ভালো কাজ করার জন্য আহ্বান করা হচ্ছে। আপনি এই পৃথিবীতে ভালো ভালো কাজ করুন, ভালো ভালো কাজ করুন। শুধু যে আমরা প্রার্থনা করব, আমরা আমরা ঈশ্বর উপাসনা করব, বাইবেল পড়ব, উপবাস করব, হ্যাঁ, এগুলো তো আমাদের আত্মিক চর্চা, ঠিক আছে, এগুলো ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত রিলেশন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে জগতে আমরা বাস করছি, আমরা যে পরিবেশে বাস করছি, আর সেখানেও আমাদের দৃষ্টান্তমূলক হতে হবে, আমাদের ভালো ভালো কাজ করতে হবে। আমেন। যখন শতপতি দাস অসুস্থ হয়েছিল, আর সে যিশুর কাছে যাওয়ার আগে আমরা দেখতে পাই যে লোকেরা তার কাছে গেছিল, যিশুকে গিয়ে বলছিল যে আপনি শতপতি আমাদেরকে পাঠিয়েছে, আপনি তার বাড়িতে চলুন, যে তার দাস অসুস্থ আছে, আপনি তাকে সুস্থ করুন, তিনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। আমরা দেখতে পাই যে লোকের যখন তার সম্বন্ধে যিশুকে বলছিল, তখন বলছিল যিহুদিরা যে হ্যাঁ, তিনি আমাদের জন্য সমাজ গৃহ নির্মাণ করে দিয়েছেন, তিনি সে আশীর্বাদ পাওয়ার যোগ্য। এই শতপতি যিহুদি ছিলেন না, একজন ইসরায়েলীয় ছিলেন না, কিন্তু এই শতপতি তিনি ঈশ্বরকে ভালোবাসতেন এবং তিনি সমাজে ভালো কাজ করেছিলেন। আর সেই জন্য লোকেরা তার সম্বন্ধে যিশুর কাছে সুপারিশ করছিল যে তিনি সেটা পাওয়ার যোগ্য, সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য, কেন তিনি আমাদের জন্য সমাজ গৃহ নির্মাণ করে দিয়েছেন। সমাজ গৃহ বলতে যেখানে জিউদের এসে জিহোবা ঈশ্বরের উপাসনা করত, সেটাকে সমাজ গৃহ বলা হয়। আমরা দেখতে পাই যিশু সমাজ গৃহতে গিয়ে শাস্ত্র পাঠ করেছিলেন। আমরা দেখতে পাই পৌল তিনি সমাজ গৃহতে গিয়ে সুযোগ নিয়েছিলেন সুসমাচার প্রচার করার জন্য। তারা সমাজ গৃহ খুঁজতেন যেখানে জিহুদিরা মিলিত হয়ে জিহোবা ঈশ্বরের উপাসনা করত। আর এরকম সমাজ গৃহ এই শতপতি নির্মাণ করে দিয়েছিলেন যেন জিহুদিরা সেখানে গিয়ে জিহোবা ঈশ্বরের উপাসনা করতে পারে। তিনি ভালো কাজ করেছিলেন, আর সেই জন্য দেখুন তার ভালো কাজের জন্য লোক
লোকেরা তার সম্বন্ধে সুপারিশ করছে। প্রিয় বিশ্বাসী, আপনি যখন সমাজে ভালো কাজ করবেন, লোকেরা আপনাকে সম্মান করবে। আমেন। আমাদের এই জন্য রাখা হয়েছে, আমরা যেন ভালো কাজ করি। শুধু প্রার্থনা করে, উপাসনা করে আমরা আমাদের আত্মিক জীবনকে এখানে সমাপ্ত ইতি টানতে পারি না। আমাদের প্রয়োজন আছে ভালো ভালো কাজ করা। যদি আমরা যেখানে সুযোগ পাই, আমরা যদি সেখানে ভালো কাজ করি, প্রিয় বিশ্বাসী, আপনি সেখানে ঈশ্বরের পক্ষে কি করবেন? সাক্ষ্য দেবেন। আপনার জীবন হবে সাক্ষ্যময় জীবন। লোকেরা জানতে পারবে আপনার মধ্যে থেকে যিশুকে, লোকেরা জানতে পারবে আপনার ধার্মিকতার জীবনকে। আমাদের এই জন্য রচনা করা হয়েছে, এই জন্য আহ্বান করা হয়েছে, এই জন্য ডাকা হয়েছে, যেন আমরা ভালো কাজ করি। এখানে লেখা রয়েছে যে খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট। এই জন্য আমাদেরকে খ্রিস্ট যিশুতে আহ্বান করা হয়েছে যেন আমরা ভালো কাজ করি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। কিছু না কিছু ভালো কাজ করুন, ঈশ্বরের লোক হিসাবে কিছু না কিছু ভালো কাজ করুন। আমেন, হালেলুয়া। এই জন্যই আপনাকে ডাকা হয়েছে যেন আমরা ভালো কাজ করি। 5 নম্বর, জ্যোতিতে চলা। আমরা প্রথম যোহন 1:7 দেখব। প্রথম যোহন 1:7। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। আমরা এখান থেকে লেখা আছে, কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে। ঈশ্বরের সঙ্গে যে সহভাগিতা, ঈশ্বরের সঙ্গে যে গমনাগমন, ঈশ্বরের সঙ্গে যে পথ চলা, এটা হচ্ছে একটা জ্যোতির পথে চলা। লেখা রয়েছে যে তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরা যদি তেমন জ্যোতিতে চলি, তাহলে আমাদের পরস্পর সহভাগিতা আছে। জ্যোতিতে চলার অর্থ হচ্ছে পবিত্রতায় চলা। জ্যোতিতে চলার অর্থ হচ্ছে পবিত্রতায় চলা, পাপবিহীন চলা, পাপকে পরিত্যাগ করা। জ্যোতি বলতে আলো, জ্যোতি বলতে পবিত্রতা। যিশু দাবি করেছেন, আমি জগতের জ্যোতি, যদি কি আমার পশ্চাৎ আইসে, তবে সে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। যিশু বলছেন, আমি জগতের জ্যোতি, আমি জগতের আলো। এই জগৎ হলো একটা অন্ধকারময় জগৎ, যেখানে চারিদিকে পাপ, অধার্মিকতা, মন্দতা। আর এই অন্ধকার জগতের মধ্যে প্রভু যিশু আসলেন, তিনি আলো হয়ে আসলেন। আমেন। যেন তিনি জগৎকে আলো দিতে পারেন, জগৎ যেন আলো দেখতে পায়, জগৎ যেন জ্যোতি দেখতে পায়। সেই জন্য যিশু দাবি করে বলছেন, আমি জগতের জ্যোতি, আমি জগতের আলো। প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরা যদি তেমন জ্যোতিতে চলি, তাহলে পরস্পর আমাদের সহভাগিতা আছে। ঈশ্বরের সঙ্গে আমাদের যে সহভাগিতা, এটা হচ্ছে একটা পবিত্র সহভাগিতা, পবিত্র সহভাগিতা। আলো আর অন্ধকার কখনো একসঙ্গে থাকতে পারে না। পারে কি? পারে না। যেই আলো জ্বলবে, আপনি অন্ধকার ঘরেতে ঢুকলেন আর আপনার লাইটের সুইচটা দিলেন, যখন এই লাইটটা জ্বলে গেল, আলো জ্বলে উঠলো, আর তখন অন্ধকার ঘর থেকে বেরিয়ে গেল। আলো আর অন্ধকার কখনো একসঙ্গে থাকতে পারে না। ঈশ্বরের পবিত্র, আর সেই জন্য পাপ এবং পবিত্র একসঙ্গে থাকতে পারে না। আলো অন্ধকার যেভাবে একসঙ্গে থাকতে পারে না, সেইভাবে ঈশ্বর এবং পাপী একসঙ্গে থাকতে পারে না। আমেন। যখন আলো আসে, অন্ধকার বেরিয়ে যাবে। এটা হচ্ছে সহভাগিতা, পবিত্র সহভাগিতা। যদি আমরা জ্যোতিতে চলি, তাহলে পরস্পর আমাদের সহভাগিতা আছে। আমাদের জ্যোতিতে চলতে হবে, পবিত্রতায় চলতে হবে। আমেন, হালেলুয়া। আমাদের পবিত্রতায় চলতে হবে। একজন খ্রিস্ট বিশ্বাসীকে ধরা হয়েছে, যে খ্রিস্ট নামকে প্রচার করে, যে যিশু নামকে প্রচার করে, সুসমাচার প্রচার করে, তাকে বন্দী বানানো হয়েছে। নিষিদ্ধ এলাকায় সে সুসমাচার প্রচার করেছে, তাকে বন্দী করা হয়েছে, তাকে ধরা হয়েছে। তুমি কেন এসব প্রচার করছো? তার হাত পা বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে। চারিদিকে লোকেরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। রাজা তার সিংহাসনে বসে রয়েছে, আর
কেউ কেউ বলছে, রাজামশাই ওকে শিরচ্ছেদ করে দিন। তখন অন্য একজন বলছে, না না, ওরা বিশ্বাস করে যে শিরচ্ছেদ করলে তারা সরাসরি স্বর্গে চলে যাবে। আরেকজন বলছে, ওকে প্রস্তর মেরে মেরে ফেলুন। বলছে না না, আরেকজন বলছে, না না, রাজামশাইটা করবেন না, যদি ওকে প্রস্তরের হাতে আঘাত করেন তাহলে ও আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। স্তিফান করেছিল। আর সবাই চিন্তায় পড়ে গেছে, আরে এই খ্রিস্টের লোকটাকে নিয়ে আমরা কি করব? আরে কি কোনোভাবেই স্বর্গ থেকে দূরে রাখা যাবে না? যদি আমরা কি মেরে ফেলি তাহলে স্বর্গে চলে যাবে। আরে তাকে নিয়ে সমস্যায় পড়ে গেছে, আমরা কিভাবে একে মারবো? আরে যেভাবেই মারবো, আরে তো স্বর্গে চলে যাবে। তখন একজন বলছে, রাজামশাই ওকে শিরচ্ছেদ করলে স্বর্গে চলে যাবে, ওকে যদি পাথর দিয়ে মারে তাহলে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আপনি বরং এক কাজ করুন, ওকে মদ খাওয়ান। তখন সেই বিশ্বাসী বলছে, না না রাজামশাই, এটা করবেন না, আপনি আমাকে মেরে ফেলুন, কিন্তু পাপ আমাকে করতে দেবেন না। একজন বিশ্বাসী সে সবসময় পাপ থেকে দূরে থাকবে। আমেন। কারণ সে জানে পাপ তাকে ঈশ্বরের সঙ্গে চলতে দেবে না, পাপ তাকে ঈশ্বরের রাজ্য থেকে বাইরে নিয়ে যাবে, পাপ তাকে ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে সরিয়ে দেবে। সেজন্য একজন বিশ্বাসী সে সবসময় পবিত্রতায় চলবে। সেজন্য বাইবেল বলছে, যদি আমরা জ্যোতিতে চলি তাহলে পরস্পর আমাদের সহভাগিতা রয়েছে, কেন তিনি হলেন জ্যোতি, তিনি পবিত্র, তার মানদণ্ড হলো পবিত্রতা। যদি আমরা পবিত্রতায় চলি তাহলে তার সঙ্গে আমাদের সহভাগিতা আছে। এই বিশ্বাসের পথে চলতে গেলে আমাদের পবিত্রতায় চলতে হবে, পবিত্রতায়। যিশু যখন স্বর্গের বাড়িতে গেছিলেন, তার জীবনে পাপ ছিল, লোকেরা তাকে পাপী বলে জানতো। যিশু তার ঘরে দেখেছিলেন, তখন লোকেরা বিভিন্নভাবে কানাকানি করেছিল, আলোচনা করেছিল, দেখো তিনি পাপীদের সঙ্গে রাত্রি যাপন করেন। লোকেরা যিশুকে একজন ধার্মিক ব্যক্তি হিসাবে দেখতো, কেউ ভাবাদ হিসাবে দেখতো, কেউ একজন পবিত্র ব্যক্তি হিসাবে দেখতো, কেউ কেউ ঈশ্বরের একজন সৎ ব্যক্তি হিসাবে দেখতো। বিভিন্ন ভাবে তারা যিশুকে দেখতো। কিন্তু আবার কিছু মানুষ ছিল যারা যিশুর বিরোধিতা করতো। যখন যিশু স্বর্গের বাড়িতে গেছেন, লোকেরা আলোচনা করছিল, দেখো ইনি পাপীদের সঙ্গে রাত্রি যাপন করেন, ইনি পাপীদের সঙ্গে খাওয়া দাওয়া করেন, ইনি পাপীদের সঙ্গে ওঠা বসা করেন। সেটা যিশুকে লোকেরা ডাকতো, ইনি পাপী, মদ্যপায়ী, পেটুক এবং ব্যবসাদের বন্ধু। লোকেরা এইভাবে যিশুকে অপবাদ করত। যিশু পাপীর ঘরে কেন যেতেন? কেন পাপীর বাড়িতে রাত্রি যাপন করতেন? কেন তিনি পাপীদের সঙ্গে সহভাগিতা করতেন? তার কারণ, তার উদ্দেশ্য যেন পাপীকে পাপ থেকে ফিরিয়ে আনা যায়, যেন তাকে জ্যোতির মধ্যে চালানো যায়। আমেন। যিশু স্বর্গের বাড়িতে গেছিলেন, আর আমরা দেখতে পাই যে স্বর্গের জীবন সেই দিনেই পরিবর্তন হয়েছিল। সে লোকেদের কাছ থেকে জোর করে কর আদায় করত, সে অতিরিক্ত কর আদায় করত, টাকা সে অতিরিক্ত আদায় করত, সে নিজের কাছে রাখতো এবং বাকিটা সে সরকারকে দিত। এইভাবে সে চলতো, এইভাবে সে লোককে ঠকিয়ে প্রতারণা করে সে অনেক ধন সম্পদ উপার্জন করেছিল। কিন্তু দেখুন প্রিয় বিশ্বাসী, আমরা দেখতে পাই যখন যিশু তার বাড়িতে গেলেন, তখন শখকে কি বলছে? শখকে বলছে যে আমি যা ঠকিয়েছি তার চতুর্গুণ আমি ফিরিয়ে দেবো। কার কাছ থেকে দিয়ে আমি 1 টাকা ঠকিয়েছি, তার পরিবর্তে আমি 4 টাকা আমি ফিরিয়ে দেব। তারপরে কি বলছে? আমি আমার সম্পত্তির অর্ধেকটা আমি দরিদ্রদেরকে দিয়ে দেব। যিশু বলছেন আজকে এই ঘরে পরিত্রাণ নেমে আসলো। আমেন। তার জীবনে কি ছিল? অন্ধকার ছিল। যখন এই যিশু অর্থাৎ জ্যোতি সেই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলেন, অন্ধকার তার জীবন থেকে, তার গৃহ থেকে বেরিয়ে গেল। যিশু যখন আমাদের হৃদয়ে আসেন, আমাদের জীবনে আসেন, আমাদের জীবনে অন্ধকার বেরিয়ে যায়, আমরা তখন পবিত্র। যদি আমরা পবিত্রতায় চলি তাহলে পরস্পর আমাদের সহভাগিতা আছে। যদি আমরা বিশ্বাসের পথে চলতে চাই তাহলে আমাদের জ্যোতিতে চলতে হবে, পবিত্রতায় চলতে হবে। ঈশ্বর বলে আমি পবিত্র, তোমরাও পবিত্র হবে। হালেলুয়া, হালেলুয়া। তো বিশ্বাসের পথে চলতে গেলে 1 নম্বর উপায় কি আছে? নম্রতায় চলা। 2 নম্বর বাধ্যতায় চলা। 3 নম্বর নৈতিকতার মাধ্যমে চলা। 4 নম্বর সৎকার্যের মাধ্যমে চলা এবং 5 নম্বর জ্যোতিতে চলা। আসলে এই 5টি উপায়কে আমরা অবলম্বন করি, ব্যবহার করি আমাদের জীবনে, যেন আমরা বিশ্বাসের পথে আমরা আগে যেতে পারি। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ।